আমাকে একটি খেলার মাঠ দিন, আমি একটি স্কুল উপহার দেব। আমাকে একটি ফুল ও ফলের বাগান দিন, আমি স্কুল উপহার দেব। আমাকে প্রকৃতির মাঝে একটু জায়গা দিন, আমি আপনাদেরকে স্কুল উপহার দেব। সেই স্কুলই হবে সত্যিকারের স্কুল, আর সেই জায়গা আপনারই থাকবে। আমি শুধু আপনাদের সাথে থেকে কাজ করব। আমাদের শিশুদেরকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি। প্রাণহীন শহরের, পোড়ামাটির শহরে বাচ্চাদেরকে বন্দি রেখে বিভিন্ন পোড়ামাটির প্রতিষ্ঠানে দিয়ে সেখানে মানহীন পরিবেশে প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নেই। সেই বাচ্চা একদিন মানবিক বাচ্চা হয়ে উঠবে না, শারীরিক মানসিকভাবে সে বাচ্চা সুন্দরভাবে বেড়ে উঠবে না। এখানে আপনি সে বাচ্চাকে রেখে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি ধ্বংস করিয়ে দিচ্ছেন। শিক্ষা ব্যবসায়ীদের খপ্পরে আমাদের শিক্ষা খাত, ওনাদের খপ্পর থেকে বেরিয়ে আপনাকে গ্রামে চলে আসতে হবে। সবাই যদি গ্রামে আসেন, গ্রাম এমনি সুন্দর হয়ে উঠবে। আজকের গ্রাম, আপনি ঢাকার পোড়ামাটি না কিনে গ্রামে একখণ্ড জমি কিনুন, একটি খামার করুন। সেই খামারে আপনার বাচ্চাকে নিয়ে আপনি জীবনযাপন করুন। শহরে আসতে হলে আসুন, কিন্তু শিশুকে গ্রামে থেকে বড় হতে দিন। প্রকৃতির মাঝে বড় হলে সেই শিশু হবে মানবিক শিশু। এখন যে শিশু বড় হয়ে উঠছে সেটা মানবিক শিশু না। আমাদের চারপাশে আপনি তাকালে দেখবেন, যারা শিক্ষিত হয়েছেন, সার্টিফিকেট ডিগ্রিধারী হয়েছেন, ওনারা মানবিক মানুষ হননি। ওনারা এমন মানুষ হয়েছেন, এটা ভাবতেও কষ্ট লাগে। আপনি দেখুন, গ্রামীণ জীবন, আমাদের ছোটবেলার জীবন, তখন আদর্শ ছিল, তখন সোশ্যাল গার্ডিয়ানশিপ ছিল, তখন শিক্ষকদের একটা দায়িত্ব ছিল, সিনিয়রদের একটা দায়িত্ব ছিল, শিশুরা মান্যগণ্য ছিল, শিশুদের প্রতি বড়দেরও সহানুভূতি ছিল। এই যে পারস্পরিক সামাজিক বন্ধন, সোশ্যাল গার্ডিয়ানশিপ, পারিবারিক গার্ডিয়ানশিপ, শিক্ষা প্রতিষ্ঠানের গার্ডিয়ানশিপ, শিক্ষকদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এগুলো ছিল বলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো ছিল। তখন বড় বড় ডিগ্রি ছিল না, তখন এরা আলেমদের মুখে এত বড় বড় জঙ্গি জঙ্গি কথা শুনতেন না, এত নতুন নতুন ব্যাখ্যা দিতেন না। তখনকার আলেমরা, আলেম সমাজ, শিক্ষক সমাজ অতি অল্পতে ওনারা তুষ্ট ছিলেন, এবং ওনারা যে শিক্ষা দিতেন সেটা মানবতার শিক্ষা। আজকে দেখুন, শিক্ষা ব্যবসায়ী দেখুন, যাদেরকে আমরা তথাকথিত আলেম বলছি, ওনারা নিজেদের অর্থনৈতিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে দেখুন। ওনারা এক ধরনের জীবনযাপন করছেন, আর মাঠে ময়দানে ওনারা হিপোক্রেসি করছেন। শিশুদেরকে ওনারা ব্যবহার করছেন, শিশুদের উপর নির্যাতন করছেন, শারীরিকভাবে, মানসিকভাবে। পড়াশোনার নাম করে বিভিন্ন কারিকুলামে শিক্ষকদেরকে নির্যাতন করছেন। সেই নির্যাতনের জন্য কেউ এগিয়ে আসছেন না, আসতে পারবেন না। সমাজের বিরাট এক অংশ এই রোগে রোগাক্রান্ত। আপনাকে আপনার শিশুকে নিয়ে গ্রামে ফিরে আসতে হবে। রিটায়ার্ড লাইফে আপনি গ্রামে ফিরে আসুন, আপনার গ্রামকে আপনি ভালোবাসুন, গ্রামের উন্নয়নের জন্য আপনার ভূমিকা রাখুন। দেখবেন বাংলাদেশ ভালো হবে। আমাদের শিশুরা মানবিক শিশু হয়ে, জ্ঞানীগুণী শিশু হয়ে আপনাকে দিতে পারবে, দেশকে দিতে পারবে, বিশ্বকে দিতে পারবে। কাজে আর বিলম্ব নয়, এই পোড়ামাটির প্রাণহীন শহরে থেকে আপনার শিশুকে, আপনি নিজেও রোগাক্রান্ত হয়ে গেছেন, হয়তো টের পাচ্ছেন জীবনের শেষ প্রান্তে এসে। কাজে একটুখানি আগে হলেও আপনি গ্রামে ফিরে আসুন, গ্রামীণ জীবন শুরু করুন। আপনার শিশু নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।